অনেক সময় শোনা যায় অ্যাক্সিডেন্ট করিয়া ওই বাইটা মারা গেছে। গেল 3 দিন আগে মনাছড়ার একটা ড্রাইভার করিমগঞ্জের জমিনে মারা গেল, অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেল। আমার ভাই জানেনি আমি গাড়ি লিয়া করিমগঞ্জ যাইমু আর ওই জায়গার মধ্যে মারা যাইমু। অনেক ড্রাইভার ভাই অ্যাক্সিডেন্ট করিয়া জায়গাত মারা যায়, আমার ভাই জানে না আমি বাড়ির থেকে বার হইমু আর ওই জায়গার মধ্যে মারা যাইমু। বেঙ্গালুর, মুম্বাই, চেন্নাই, অরুণাচলের জমিনে কত মানুষ মারা যায়, আমার ভাই জানে না আমি ওই জায়গার মধ্যে যাই আর আমার মৃত্যুবরণ হয়ে যাইব। ও আল্লাহর বান্দা, আল্লাহ ছোট একটা জিন্দেগি দিয়ে আপনার আমার দান খরচ হইল। ওই সময় যখনই পুরা হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া জাফট মারবা, ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যেই সময় মৌতে পাকড়ি লইব, মৌতের সময় হয়ে যাইব, ফালা ইস্তাখিরুনা সাআ, একটা সেকেন্ড একটা মুহূর্ত তাখির করা যাইত না, ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড একটা মুহূর্ত খরে দি হরানি যাইত না, একটা মুহূর্ত মৌতের আগে দিয়ে নেওয়া যাইত না। মৌতের সময় ঠিক সময় যেই সময় হয়ে যাইব ওই সময় রঙিন পৃথিবী ছাড়িয়া যাওয়া লাগবো। আল্লাহ জানাই দিতরা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও আল্লাহর বান্দা, তুমি যেই জায়গার মধ্যেও থাকো না কেনে ইউদরিকুমুল মাউত, মৌতে ওই জায়গার মধ্যে গিয়া পাকড়িব। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি মজবুত কিলার ভিতরে থাকো, গ্লাস দিয়া সীসা দিয়া বিল্ডিং বানাইয়া থাকো, মৌত তাকিয়া বাঁচিবার লাগি মনে খড্ডায় নি বাঁচা যাইব না রে ভাই, না না, ওই সীসা দিয়া বিল্ডিং বানাইয়া বিল্ডিংয়ের ভিতরে থাকো। মৌতের সময় যখনই হয়ে যাবে ওই বিল্ডিং ওই সীসা ফাটিয়া ওই সময় দুনিয়ার জমিন তাকে বিদায় হয়ে যাইবাই। এই দুনিয়ার জমিন তাকে যখন বিদায় হইমু এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাইব। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার জিন্দেগি খানটা আপনি আমি কিতার লাগে খাটাইলাম। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, এই দুনিয়ার জিন্দেগি দুনিয়ার সময় আখিরাতের খেতর জায়গা, এই দুনিয়ার জায়গায় কেন আপনি আখিরাতের সামান দে তৈয়ার করতাম। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইমু, কিতাবের মধ্যে লিখিতরা একজন গুনাহগার বান্দা দুনিয়ার জমিন থেকে যখন মারা যাইবা, একজন বেনামাজি বান্দা, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, নাফরমানি করনেওয়ালা বান্দা যেই সময় দুনিয়ার জমিন থেকে মারা যাইবা ওই সময় মাটির ঘর কবর, ওই কবরে আওয়াজ দিব আর কইব, আয় আয় দুনিয়ার জমিনে তোরে আমি খুব খারাপ মনে করি, আজকে তুই মারা গেছ, আমি মাটির ঘর কবরের মধ্যে আয়। ও আল্লাহর বান্দা, মনে করনি কবর এখানে মাটির মধ্যে গাত করা, এখান শুধু গাত নাই, এখান বান্দার নেক আমলের কারণে এখানে আয়েশ আরামের বিছনা বনি যাইব, বান্দার বদ আমলের কারণে জাহান্নামের গাড়া বনি যাইব। গুনাহগার বান্দা দুনিয়ার জমিন থেকে যেই সময় গুনার বোঝা লইয়া মারা যাইব ওই সময় মাটির ঘর কবরে আওয়াজ দিব আর কইব, আয় আয় দুনিয়ার জমিনে তোরে আমি খুব খারাপ মনে করি, আজকে তুই মারা গেছ, আমি মাটির ঘরের মধ্যে আয়। ও গুনাহগার বান্দারে যেই সময় কবরের মধ্যে রাখা হইব ওই সময় কবরের 10 সাইডের মাটি এমন জোরে যাতা মারবো, এক সাইডের হাড্ডি ভাঙ্গি আর এক সাইডের হাড্ডি বাই হামাইব। আল্লাহর বান্দা, মুয়াজ্জিনে ফজরের সময় মসজিদের মধ্যে আযান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম তাকিয়া নামাজ বালা। ও আল্লাহর বান্দা, ও আমার বাপ ভাইয়ের মা বইন হল, ওই সময় যদি নামাজ রে আদায় না করিয়া ঘুমের ঘরের মধ্যে থাকি, খোদা না খাস্তা ওই সময় যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া আপনার আমার জান দে কবজ করিয়া লইয়া যায় রে বান্দা, ওই সময় গুনার বুঝা লিয়া যদি কবরের মধ্যে যায়, কবরের 2 সাইডের মাটি এমন জোরে যাতা মারবো, এক সাইডের হাড্ডি ভাঙ্গি আর এক সাইডের হাড্ডি বাই হামাইব। ও মুসলমান জাতিরা, আল্লাহ জানাই দিতরা, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ জানাই দিতরা, যারা সরকশি করবা, নাফরমানি করবা, অর্থাৎ দুনিয়ার জমিন আল্লাহর হুকুম আহকামাতে তরক করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, অন্যর জায়গা জমিন দে মারিয়া খাইবা, টগিয়া খাইবা, ওইভাবে সরকশি করনেওয়ালা বান্দা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া
আর দুনিয়ার জিন্দেগিরে তরজিহ দেনেওয়ালা, দুনিয়ার জিন্দেগিরে গুরুত্ব দেনেওয়ালা বান্দা যারা দুনিয়ার জিন্দেগিরে গুরুত্ব দিলেইবা ও মুসলমান সাহাবায়ে কেরামকলের জিন্দেগির বায়ে চাইয়া দেখো। সাহাবায়ে কেরামকলে আতর মধ্যে অস্ত্র লইয়া খাস খামর মধ্যে থাকতা। এমনই সময় মুয়াজ্জিনে যদি আজান দিলাইন, সাহাবায়ে কেরামকলে ওই অস্ত্রটা পিছন দিক তাকিয়া সামনে দিয়ে আনতা না, পিছন দিক তাকিয়া পিছনে ছাড়িয়া সামনে দিয়া আটি আটি মসজিদের মধ্যে যাইতা। ও আল্লাহর বান্দা, আপনি আমি কিতা করিয়ার মুয়াজ্জিনে ফজরের আজান দিতরা, আপনি আমি গুমর ঘরের মধ্যে থাকি। মুয়াজ্জিনে জোহরের আজান দিতরা, আপনি আমি বন্ধ খাস খামর মধ্যে থাকি। মুয়াজ্জিনে আসরের আজান দিতরা, আপনি আমি বাজার দোকানপাটের মধ্যে থাকি। মুয়াজ্জিনে মাগরিবের আজান দিতরা, আপনি আমি রাস্তাঘাটে চলাফিরত থাকি। মুয়াজ্জিনে ইশার আজান দিতরা, আপনি আমি খানি খাওয়ার মধ্যে থাকি। ও আল্লাহর বান্দা, ওইভাবে যে দুনিয়ার জিন্দেগিরে তরজিহ দিলাইয়ার, দুনিয়ার জিন্দেগিরে গুরুত্ব দিলাইয়ার, ওই দুনিয়ার জিন্দেগিরে যারাই গুরুত্ব দিবা আল্লাহ জানাইয়া দিতরা ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছেন। নাউযু বিল্লাহ। নামাজ ছাড়নেওয়ালা, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছেন। কেমন জাহান্নাম? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জাহান্নামের বর্ণনা দিতরা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ওই জাহান্নাম এমন একটা ঘাট, এমন এক নিরিবিলি জায়গা, ওই জাহান্নামে গুনাহগার বান্দার লাগি ইন্তজার করে, ওই জাহান্নামে সুদ খানেওয়ালা বান্দার লাগি ইন্তজার করে, ওই জাহান্নামে সরকশি করনেওয়ালা বান্দার লাগি ইন্তজার করে। ওই জাহান্নাম খারে ফালানি হইব লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামের মধ্যে ওই নাফরমানি করনেওয়ালা, সরকশি করনেওয়ালা বান্দারে ফালানি হইব। ওই জাহান্নামের মধ্যে কতদিন থাকা লাগবো আল্লাহ জানাই দিতরা, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া চলা লাগবো। ও আল্লাহর বান্দা, দুনিয়ার আগুন হাতর আঙ্গুলের মধ্যে লাগলে হাতর আঙ্গুল জ্বালায়, পাওয়ার আঙ্গুলের মধ্যে লাগলে পাওয়ার আঙ্গুল জ্বালায়। মনে করডাইনি জাহান্নামের আগুন লাগানো হইব না রে ভাই, না না। জাহান্নামের আগুন শরীরের একটা অঙ্গর মধ্যে যদি লাগে, কলিঞ্জা পর্যন্ত জ্বালাইয়া সারকার করে লইব। ওইভাবে জাহান্নামী বান্দারে জাহান্নামের আগুন দিয়া জ্বালানি হইব। ওই জাহান্নামী বান্দা, বেনামাজি বান্দা, আল্লাহর হুকুম রে তরক করনেওয়ালা, নবীজির তরিকারে ছাড়নেওয়ালা বান্দারে কবরের মধ্যে ওইভাবে আল্লাহ আযাবের মধ্যে, আযাবের মোকাবিলার মধ্যে ফেলাইয়া রাখবা। ও মুসলমান, ওই জাহান্নামের মধ্যে গুনাহগার বান্দারে ওইভাবে আগুন দিয়া শাস্তি দেওয়া হইব। শুধু তা নাই, ওই জাহান্নামের মধ্যে 70 থেকে 99টা বিষাক্ত সাপ দেওয়া হইব। একটা দুড়া সাপর বাচ্চা দেখলে বড় ডর লাগে, পালমালিয়া করে দি হরি। কিন্তু ওই জাহান্নামের মধ্যে বিষাক্ত একটা নাই, দুইটা নাই, 70 থেকে 99টা বিষাক্ত সাপ দেওয়া হইব। ওই সাপগুলা কামড়াইতে থাকবা, কিড়া মাকুড়ে কামড়াইতে থাকবা, ওইভাবে সাপ বিচ্ছে কামড়াইতে থাকবা, গরম আগুনে জ্বালাইতে থাকবো। আল্লাহর বান্দা, গভীর রজনীতে যেই সময় ঘুমের ঘরের মধ্যে আপনি আমি যাই, চতুর্দিকে মশারি টাঙ্গাইয়া ঘুমাই, কিবানি একটা মশায় কামড় মারি দিব, কিবানি একটা ফুকে কামড় মারি দিব। ও আল্লাহর বান্দা, একবার চিন্তা করিয়া দেখলাইনি, ওই মাটির ঘর কবর, ওই কবর মশারি নাই, ওই কবর আরামর বিছানা নাই, ওই কবর বালিশ নাই, ওই কবর বেড কভার নাই, ওই কবর বাতি নাই। ওই মাটির ঘর কবরের মধ্যে নিয়ে রাখা হয়ে যাইব। দুনিয়ার আয়েশ আরাম, দুনিয়ার শান্তি, দুনিয়ার বিছানা সব ফালাইল থাকবো, দুনিয়ার ধন দৌলত সব ফালাইল থাকবো। ওই মাটির ঘর কবর অসহায় অবস্থার মধ্যে পড়িয়া থাকবো। আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকু ফিল বাহরি। কবরের মধ্যে মাইয়িত ওলাখান অসহায়, জেলাখান সাগরের মাঝখানো সাঁতার না জানা মানুষ অসহায় থাকে। ওইভাবে বান্দা অসহায় অবস্থাত কবরের মধ্যে পড়িয়া থাকবো। সাপ হকলে কামড়াইতে থাকবা, কিলা মাকুড়ে কামড়াইতে থাকবা, জাহান্নামের আগুনে জ্বালাইতে থাকবো। ওই সময় বান্দায় কান্দিব, আল্লাহ ও দয়ার মালিক, আমি আগুন, আমি আযাব বরদাস্ত করতে পারি আর না। আল্লাহ, আল্লাহ আমারে সামান্য পানি দেও, আমারে পানি দেও, আমারে পানি দেও। কিন্তু জাহান্নামের মধ্যে পানি নাই। আল্লাহ কইরা, না না, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই বান্দায়
জাহান্নামের আগুন, ওইদিকে সাপের খামড়, কিড়া মাকুড়ের খামড়, জারতে না পারিয়া বান্দা পরিশান হইয়া দুনিয়ার জমিন সামান্য খাস খামার মধ্যে লাগলে পানির পিরাস লাগে, পানি খাইয়া খলিঞ্জারে ঠান্ডা করে, ঠান্ডা ফ্রিজের পানি খাইয়া খলিঞ্জা ঠান্ডা করে। ওই জাহান্নামী বান্দায় জাহান্নামের আগুন বরদাস্ত করতে না পারিয়া আল্লাহর কাছে হাউ মাউ করে খান্দিবার হইব, ও দয়ার মালিক আল্লাহ আমারে পানি দেও, আমারে পানি দেও, আমারে পানি দেও। আল্লাহ জানাই দিতরা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নাম ঠান্ডা বস্তু নাই, ঠান্ডা বস্তুর কোনো মজা নাই, ওই জাহান্নামের মধ্যে শরাব নাই। আল্লাহ জাহান্নামের ফেরেশতা সকলরে অর্ডার দিয়া কইবা যাও যাও আমার গুনাহগার বান্দায় পানি খাইবার লাগি কুজার, আমার বান্দারে পানি দেও। কেমন পানি দেওয়া হইব? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, গরম পানি আর গান্দা ফুজ নিয়া ওই জাহান্নামী বান্দার মুখের মধ্যে দেওয়া হইব। দুনিয়ার পানি সামান্য বেশি গরম হয়ে গেলে খাওয়া যায় না, ও এই জাহান্নামের গরম পানি কেমন গরম পানি হইব। আর গান্দা ফুজ যেই সময় বান্দার মুখের মধ্যে দেওয়া হইব, পেটর নাড়ি বড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হইব। আবারও বান্দায় খান দিব আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ আমি আর জানতে পারি আর না, আমি আর বরদাস্ত করতে পারি আর না, আল্লাহ আমার মৃত্যু দেও, আমার মৃত্যু দেও, আমার মৃত্যু দেও। আল্লাহ জানাই দিতরা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জায়গার মধ্যে মৃত্যু নাই, ওই জায়গার মধ্যে বাঁচাও নাই। ওইভাবে আল্লাহর বান্দা গুনাহগার বান্দায় কবরের মধ্যে ওইভাবে জিন্দেগি গুজারা লাগবো। আর দুনিয়ার জমিন তাকে নেক মানুষ, আল্লাহর হুকুম মাননেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, নবীজির তরিকা মতো চলনেওয়ালা বান্দা যেই সময় দুনিয়ার জমিন থেকে মারা যাইব, ওই সময় কবরে আওয়াজ দিব আর কইবা দুনিয়ার জমিনে তোমারে আমি খুব ভালো মানুষ মনে করি, আজকে তুমি মারা গেছো, আমি মাটির ঘর কবরের মধ্যে আও। ওই নেক বান্দারে যেই সময় কবরের মধ্যে নিয়ে রাখা হইব, ওই সময় কবর তাকিলিয়া জান্নাত পর্যন্ত একটা ছিদ্র করে দেওয়া হইব। ওই ছিদ্র বাইদি জান্নাতর খুশবু আইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিতরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ জানাই দিতরা যারা আমি আল্লাহর সামনে ইউবানি লাগবো, আমি আল্লাহর সামনে হওয়া লাগবো, ওই খতারে যারা ডরাইব, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নফসের চাহিদা মতো যে চলতো নাই, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই মানুষের ঠিকানা আল্লাহ জান্নাত বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার দুনিয়ার জমিনে পাঠাইছেন, নির্দিষ্ট আপনার আমার সময় আছে, সময় পুরা হইব, আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামরে পাঠাইবা দুনিয়ার জমিন থেকে আপনি আমি যাইমু গিয়া। এই দুনিয়াটা আপনার আমার হইয়া থাকলো আখিরাতর সামান রে তৈয়ার করতাম। আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, এই দুনিয়া এখান আখিরাতর খেতর জায়গা, ওই আখিরাতর জিন্দেগি আয়েশ ও আরামে থাকতাম, শান্তিতে থাকতাম। ওই সামানগুলারে আপনি আমি দুনিয়ার জমিনতে রেডি করিয়া যাইতাম, দুনিয়ার জমিন তাকিয়া আপনি আমি আখিরাতের সামান রে তৈয়ার করতাম। তো আমার দোস্ত হলার বুজুর্গ হল, শুরুত আমি আপনারা সামনে একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম। নবীজি ফরমাইছেন দুই জিনিস সামনে রাখিয়া তৈয়া যাইয়ার, ওই দুটা জিনিসে ফলো করিলেও পথভ্রষ্ট হইতাই নাই। এক নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কুরআন, আর দুই নম্বরে ওয়া সুন্নাত রাসূলি। এই সুন্নত সম্পর্কে সামান্য সময় মাতিয়ে আমি আমার মাত কথারে শেষ করিলাম। তো ওয়া সুন্নাত রাসূলি, নবীজির সুন্নত। আমার দুস্থ হলার বুজুর্গ হল, তোরা চিন্তা করে দেখি নবীজি যে নবীর উম্মত আপনি আমি হইলাম রে বাবাই, কোনো দিন আপনি আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া খুঁজিছিলাম নি ও আল্লাহ আমারে আখেরি জামানার নবীর উম্মত বানাও? কোনোদিন খুঁজিছিলাম দেখো? জি না। এর বাদে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার ভাগ্য এত বালা বানাইলা রে বাবাই, আখেরি জামানার নবীর উম্মত আপনার আমারে বানাইলা, যেই নবীর মধ্যে আল্লাহ উত্তম আদর্শ রাখছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী আল্লাহর রাসূলের মধ্যে আল্লাহ ফরমাইতে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে। আদর্শ সবার কাছে আছে, ক্রিকেটার বাইরের কাছেও আছে, ফুটবলার বাইরের কাছেও আছে, প্রত্যেক মানুষের কাছে তার একটা আদর্শ আছে। কিন্তু নবীজির আদর্শ কেমন আদর্শ আল্লাহ জানাই দিতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন শব্দের অর্থ এটা হলো গিয়ে আদর্শ, লগে আল্লাহ জানাইতরা হাসানা, উসওয়াতুন হাসানা, নবীজির মধ্যে উত্তম আদর্শ আছে। শুধু আদর্শ তা নয়, নবীজির মধ্যে উত্তম আদর্শ আছে। ওই আদর্শের খারাপ হইবা। এই আয়াতের তাফসীরের মধ্যে দুইটা তরজমা লেখরা, যে নবীজির মধ্যে উত্তম আদর্শ আসলো একটা তরজমা, আর আরেকটা হইল নবীজির মধ্যে উত্তম আদর্শ আছে। মুফাসসিরিনে কেরাম হলে লেখিতরা যে উত্তম আদর্শ আসলো, তাহলে এখন খারাপ লাগিয়া যারা ইসলাম ধর্মের গ্রহণ করছে না তারার লাগিয়া উত্তম আদর্শ আসলো, তারা পাইছে না। আর নবীজির মধ্যে উত্তম আদর্শ আছে খারাপ লাগিয়া আগেই ফরমাইতে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির।